হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ জেলার ডিবি অফিসার জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব। জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেবকে মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া रहमतुल लिल आलमीन। अस्सलाम अलैकुम नूरे चश्मे अंबिया। अस्सलाम अलैकुम बादशाहे औलिया। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার প্রাণ ভরা ভালোবাসা। আপনাদের এই বিশাল আয়োজন দেখে সত্যি আনন্দিত এবং গর্বিত। আপনারা চাঁদপুর এলাকাবাসী, অত্র এলাকাবাসী খুব ভালো। আপনাদের নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি। আপনারা প্রতি বছর আমার অনুরোধ এই ধরনের মাহফিল করবেন তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই একে সহযোগিতা করবেন। আর আপনাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু ব্যবস্থা করবো এবং করেছি। যাই হোক, আপনাদের এই জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি এবং আমি আপনাকে দোয়া চাই যাতে প্রতি বছর এই একটা মাহফিল হয়। আপনার যত প্রকারের সহযোগিতা আছে আমরা সেটা করবো। প্রয়োজন বোধে এবার চন্দ্রশ্বরী এবং মুরার মধ্যে আমরা সিসি ক্যামেরা দিয়েছি। আপনাদের এখানে আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকেন। আমরা আছি আশেপাশে আপনাদের খেদমতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা ডিবি অফিসার জনাব আব্দুল আউয়াল সাহেবকে এবং রাস্তার আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে সকলকে ধন্যবাদ। হুজুরকে মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হইল। সকলে তো আলহামদুলিল্লাহ। বসতে বসতে কি হয়রান হয়ে গেছেন? কথা বলে হয়রান হয়ে গেছিল? আচ্ছা, কালমা করলে কি হয়? ধরে কোন কি হয়? কাফির হয়। কালেমা পড়লে কি হয়? হুজুরে বলে দেন। কালেমা পড়লে কি হয়? আমি বললাম কাফির হয়। নামাজ পড়লে কি হয়? আল্লাহ বলছে কাফির হয়। রোজা রাখলে কি হয়? মুসলমান, আল্লাহ বলছে কাফির হয়। বোঝার দরকার আসেনি? বোঝার দরকার আসেনি? ইনশাল্লাহ কোরআন দিয়া কাটুন। আমরা সুন্নিরা দাও দিয়া করে কাটি না। ঠিক? আজকে বুঝা যাই তুই কোন কালেমা পড়ছেন। কালমা পড়লে কাফের, নামাজ পড়লে কাফের, টুপি পড়লে কাফের, রোজা রাখলে কাফের। কোন জাত কাফের জানেননি? যেই কাফের কোন জান্নাত নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারাও যদি তওবা করে আল্লাহ মাফ করে দিব। আর টুপি বইরা যদি ওই পাপ করে তাইলে আমার আল্লাহ কই তোরার কোনো মাফ নাই। বোঝার দরকার আসেনি? তাইলেই ওয়াহাবি সুন্নি দ্বন্দ্বটা পরিষ্কার হইয়া যাইব। আমি কোরআন থেকে বলিব। অসুবিধা আছে আপনাদের? আমি কাউরে গালি দিব না। আমার মুসলমান ইসলাম যারা কালমা করেন সবাইই বলবো না ঘুমাইয়া খেতাটা একটু সরাই আমার ওয়াজ একটু শুনবে। আপনারা শুনবেন নিও না? করতেইব। তাহলে অনুরোধ করবো যারা দাঁড়াই রয়েছেন সুন্দর করে চেষ্টা বৈশা যান। একটা খুব সংক্ষেপে বুঝাই দিয়ে যাবো, কালেমা পড়লেই মুসলমান হয় না, কাফিরের বরবাদ হয়। কথাটা বুঝতে পারছেন? তখনই বুঝতে পারবেন যে ওই অন্যায় করলে আমার আল্লাহ তারে আর মুমিন মানতে রাজি হয়। ওই অন্যায় যেই করেন আর ঠিকই ওই করেন আর উরুসু যাওয়ার প্রতি করেন, যেই করবেন তারই আল্লাহ করেন। বোঝার দরকার আসেনিও? কাজে তাইলে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা তেরে নসলে পা
बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سب محبت پڑھی لا إله لا إله إلا الله أرزق لا إله إلا الله لا إله إلا الله और जिक्र करो मोमिन गण खुदा जिक्र मौजैया मोहन जिक्र करो मोमिन गण खुदर जिक्र मौजैया और जिक्र दिल ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ और खेलो मोमिन प्रेमेर खेला मारा रागे मरन बाला खेलो मोमिन प्रेमेर खेला मारा रागे मरन बाला जीवित प्राणे मरते पारले जीवित प्राणे मरते ঘুচিবে মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ ও 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله हमारी मौत निदान काले हमारी मौत निदान काले থাকি নবী গো আমারি শিওরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে দর করে ভাইরা আমার যারা ইয়া রাসূলুল্লাহ নবীরে ডাকবেন তারা যারা বলবে না তাদের ৯০০০ বছর আগে জান্নাতে যাবেন। আমার ভাইয়েরা যারা ইয়া রাসূলুল্লাহ বলবে না ৯০০০ বছর দুজখে থাকবো শুধু এই কারণে যখন কিয়ামতের সময় ময়দানে মাহশারে পুরস্কারে শুরু হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুনকিযু মিনাদ দালালাত শেষের দিকে কোন দিকে সেটা বলে দিই
শেষের দিকে তিনি হাদিস লিখতেছেন, আরে পৃথিবীর মানুষ, আমার নবীর উম্মতের মধ্যে যারা নবীরে ডাকবে না তারা কিয়ামতের ময়দানে ৯,০০০ বছর দুজখে কারাবাস করবে। নাউযুবিল্লাহ করলাম। যখন আমার নবীরে ডাকা হবে একদলে ফতোয়া দিবে নবীরে ডাইকো না, নবীরে ডাকতে সারে হয়ে যায়, নবী আমরা কি করব, নবী বাসা তাই তো হয়ে যাবে। তাই এরকম নবীর উম্মত আছে কিনা নাই? সব বলবে নবীরে ডাইকো না। আর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ারাও সমস্ত নবীর উম্মত ডাকবে, ইয়া রাসূলুল্লাহ উনজুর আলানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। ওগো মদিনার নবী, একবার আমার দিকে আপনার দৃষ্টি মোবারক নিক্ষেপ করুন, আর একবার আমার নামটা উচ্চারণ করিলেন। কেননা আজকের ময়দানে মহেশ্বরে একবার আপনার জবান মোবারক দিয়ে তার নামটা বের হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতের বাসিন্দা হবে, কোনো সন্দেহ নাই। আর ওরা কইব কি জানেন? ওরা বলবে না নবীরে ডেকে শিরক। আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? যে এই কথা দুনিয়াতে ঈমান। শোনেন, দুনিয়াতে যে খাদ্য থাকবো কিয়ামতের ময়দানে খাদ্য তিনি আপনারে ঢুকাইব। বুঝেছি? হাসরের মাঠে গানের আসর থাকবো, মসজিদ থাকবো, মাহফিল থাকবো, যারা গান ধরে অভ্যাস মারবো তো এই সুন্দর গান, এই গাই গানটা খুব সুন্দর হই ধৈর্য যখন সব দিক গিয়া সারবো, আল্লাহ ওই পর্দাটা উঠে দেবো, গিরে কোথা তুমি না কহ এই কামি বুঝি দুনিয়া কই যাইছ খাইছা দেবি। যারা মাহফিলের প্রেমিক, বেশি প্রেম মাহফিলের জন্য, তারা দৌড়াইয়া মাহফিলের দিকে চলে যাবেন। যারা আবার নবীর পাগল, গোটা হাসরের ময়দানে ঘোষণা হবে আবার নবীর নাম। সুবহানাল্লাহ বলুন। মাকাম মাহমুদা, আমার নবীর জন্য সবচাইতে বড় সিংহাসন থাকবে, সবচাইতে বড় সম্মানের আসর। সব ওদিকে দৌড়াইয়া যাবে। সারাটা জীবন দুনিয়ার মধ্যে কাটাইলাম নবী নবী করে, কথা কোন ঠিক কিনা? নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আপন নজরে কবে জানি, আপন নজরে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে। আপন নজরে কবে জানি, আপন নজরে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। সেই পাগলেরা দৌড়ায় যাবে, নবী কোথায়, নবী সারা বুঝি না। ঠিক আছে? ঠিক। আমার নবী তাদেরকে সুপারিশ করবেন, সব জান্নাতে চলে যাবে। যারা নবীরে ডাকবে না, ফেরেশতা বলবে তাদেরকে নিয়ে দোজখে ঢুকাইয়া দাও, কারণ হাসরের ময়দানে জান্নাত নবীর দরজা ছাড়া কোথাও পাওয়া যাবে না। পাইবেন হাসরের মাঠে ব্যস্ত, নবী যদি দেয় পাইবেন, নাইলে আল্লাহর কাছে পাওয়ার কোনো ক্ষমতা। আল্লাহ কারে দিব? আদম কাঁদবো, সব জায়গায় বলবো আদম আপনি দোয়া করেন, তো খাইয়া বুঝি কাম পাও না, বিপদে বালাইতে আইছি। আরে কি কর, আপনার আল্লাহ নিজ হাতে বানাইছে, ঠিক। আপনার যে ফেরেশতা সেজদা করাইছে, ঠিক। আপনার বেহেশতে ঘর দিছে, তাও ঠিক। আরে সর্বনাশ, তো এত সান আপনার ধরেন কেন, তো বুঝো না? যারা যারা হিসাব ফেলা আছে। আবার মুখটা বন্ধ করে যখন আল্লাহ জিজ্ঞেস আদম আগে তোর জবাবটা দে, তো মুখটা বন্ধ করে হাত টান বলবে আদমের হাত, কত আদমে কি করছে? আমার হাত বইলা দিবে ঠাস ঠাস করে, খোদা গো আমি আদমের সেই হাত, যে হাত দিয়ে আদম তোমার নিষিদ্ধ করা ফল খাইছে। ঠিক না? ঠিক।
সাক্ষ্য দিবে বারে গায়ে নাই আর আপনারা আমিন মাবুদ আমার ও পরওয়ারদিগার আলম, এটা আদমের সেই হাত যে হাত তোমার নিষেধ করা ফল খেয়ে টেনে ছেড়ে খেয়েছে। তখন আল্লাহ যদি বলে আদম রে তোমার হাত বলে তুমি গিলটি অপরাধী, আমি রব্বুল আলামিনের দরবারে একটু জবাব দিয়ে দাও, আমি আদমের কি অবস্থা হবে আমি কিচ্ছু পারবো না। সুবহানাল্লাহ। আপনি ভাই লিখুন ব্যস্ত আল্লাহ যদি এই কথা বলতে পারেন আমার হাত সাক্ষ্য দিলে আমি ভালো মানুষ, আমার পা সাক্ষ্য দিলে আমি ভালো মানুষ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিলে আমি ভালো মানুষ, তাইলে আল্লাহর কাছে জান্নাত পাবেন, অন্য কেউ উপায় নেই। কিন্তু বুখারীর হাদিস ভাইও দুনিয়ার দাম উঠে আজকে এতদিন বুখারি বুখারি করছে, এখন বম বম করে ঠিক না বলছি লাঠি লাঠি করে ফেলে ব্রাহ্মণবাড়িয়াতে মিলাদুল্নবীর দিন কুটিয়ে বাইরে চতুর্দিকে খালি লাঠি আর লাঠি। বড় আফসোস লাগছে, আরেক বলে টিটকারি করতে চাই যে মোল্লারা লেগে গেছে। মোল্লা তো বাবা ওহাবিকো আর সুন্নিকো পাঞ্জাবিতে আসতো ঠিক না বেঠি। এখন যদি ডিবির পুলিশে ভিড়ে তুলে ওহাবি সুন্নি বাস বললাম পাঞ্জাবি দেখলে আমারও ভিড়ে তুলে কথা ঠিক না বেঠি। ওমা আমার এলাকার মন্ত্রীর কাছে গেছি, বেড়ায় বুঝি কতক্ষণ আগে বোমা হয়েছে কবি মাদ্রাসার মৌলবীরা দিচ্ছে ডেললে মাথা রাত করে 110 গিয়ে রয়েছে। আমি গেছি ঘরে আমার চিহ্ন তো বই মাদ্রাসার কথা বলছি বলছি ভাবছে বুঝে মাদ্রাসার কথা বলে ভাই বলেছি মাথাকে আমি খারাপ ফলাই দিলাম নাকি। পরে যখন ভালো করে ঘুরাই ধরছিস আমি হিসাব দেখছিলাম দিচ্ছি মৌলবী দিচ্ছিলাম। দোষ তো তাদের না, দোষ আমাদের। আমাদের ঘরে বম পাওয়া যায়, বারুদ পাওয়া যায়। আলেমের হাতে নবী রেখে গেছেন দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ দুইটা জিনিস দুইটা হাতে ধরলে আর কি আছে ধরা? তো বোম ধরলে বুঝতেন কোরআন ছেড়ে দিছে, লাঠি ধরলে বুঝতেন হাদিসও ছেড়ে দিছে ঠিক কিনা বলুন? তো পরিষ্কার বলছেন বিদায় হজের বাসরে উম্মতরে আমি বড় ভয় করতেছি তোদের জন্য, তবে একটা গ্যারান্টি তোদেরকে দিয়ে যাচ্ছি, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা বোম আর একটা রাইফেল। কি বলেন কথা বলে? আপনাদের কিছু এলেম নাই? পয়দার থেকে কিছু আস্তে শুনে এই শুনছেন যে নবী বিদায় হজের দিন বলছেন এক হাতে একটা বোম আর এক হাতে একটা লাঠি দিয়ে গেছে, আছে নাকি? কি বলছেন? কোরআন আল্লাহর কিতাব আর আমি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলুন। তারপর কি বলছেন? মা ইন আখাযতুম বিহিমা, আবার কোন জায়গায় মা ইন তামাসসাকতুম বিহিমা লাম তাদিলু, যারা সেটাকে আঁকড়ে ধরবে আমি রাসূল গ্যারান্টি দিলাম কোন অবস্থাতেই তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন কোন অবস্থাতেই তোমরা গুমরাহ হবে না। তাইলে দুইটা জিনিস কি দাঁত দিয়ে কামড়ায় ধরবেন? কথা বল লাগে কি দিয়ে ধরি আমরা? কথা বল কি দিয়া? দুই হাতে দুইটা ধরলে লাঠি লিবার জায়গা কোন? হ্যাঁ আজকে বলছে নবীর আদর্শ, নবীর আদর্শ। আমি যেটা আপনাদেরকে প্রথমে প্রশ্ন করছি সেটা ইনশাল্লাহ কোরআন থেকে পাইলে বলবো। তাকে বলি নবীর আদর্শ কি জিনিস? বুড়ি যে বুড়ির কথা জানেননি, কাটা যে দিত জানেন না? আমার নবীরে কত কষ্ট দিছে এই নারী। যখন আমার নবী মক্কা বিজয় করলেন, বুড়া বেরিক তিনের দরজাতে আছে সব নাচিল আমার সাথে আয় মুহাম্মদ যেই বেঈমান যেই বেতুমিস খায়ালে একবারে যেই পাপ করছি আর নিজেকে নিজেই বুঝতে পারতেছে মুহাম্মদের সাথে যেই বিয়াদবি আমি করছি অন্তত আমার মাথাটা দেহে থাকার কথা না। সে করছে কি? যারা আছে ফলাফল টলাফল বুড়িয়া এই বুড়া বেড়ি এখন কাটটি লইব কেটা, এখন তো দৌড়ো কেউ কেউ কাটছিল না, বুড়া বেড়ি তোমার কাটটি তুমিল ঠিক না? বেশি তালে কে ভাই লইয়া দৌড় দৌ এই বেরি করছে কি? নিজের গাঠি নিয়ে গাড় বার দেখা আর বকতেছে আমার নবী। হঠাৎ একজন দৌড়ে এসে মারে হয়ে যাও মোহাম্মদের দ্বারা দেশ সারতে আসি এরা দেশ সারাইছিলাম, কিন্তু গজব হয়েছে বাড়ি পৌঁছে মোহাম্মদ এত সব করে তার মাথা ইজ্জত বুঝে না, বাপদাদার ধর্ম বুঝে না, মানুষ শুধু জবাই করি। মোহাম্মদের ভয়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি রে, আজ মনে হয় দেখা পেলে প্রাণে বাঁচবো না। ওই লোকটা বলেন মা গো তোমার বড় কষ্ট হয়, বোঝাটা আমার কাঁধে দিয়ে দাও। পাহাড়ে মক্কার জমিনে কত মানুষ শিখাইলাম পড়াইলাম, কুলে কাকে করে মানুষ করলাম, আমার বোঝাটা নেওয়ার মতো কাউরে পেলাম না। তুমি কত ভালো মানুষ, আরে তোমার মতো সন্তান যদি আরবের ঘরে ঘরে হতো, এই আরব এই মক্কা স্বর্ণের মক্কা হয়ে যেত, আমরা মা জাতির বুক গর্বে ভরে যেত। বড়দের যাওয়ার পর
মহিলা বলে আর চিন্তা করো না, মুহাম্মদের গোষ্ঠী অনেক দূরে চলে গেছে, আমাদেরকে এই গাছটার নিচে ছেড়ে দিয়ে যাও। ওই লোকটা গাঠরিটা নামাইয়া যখন মহিলা তারে বললেন মা আমি চলি, এবার মহিলাটা বিড় করা বলেন ও কাবার খোদা তুমি কি তারে দেখছিলে না? তোর মতো লোক যদি কাবার খোদায় নবী বানাইতো মক্কার মধ্যে এত সন্ত্রাস হতো না। কথাটা বলতে দেরি সাথে সাথে চতুর্দিকে অস্ত্রধারী সৈন্য হাজির, সব দেখে বলেন নবী গো আপনারা হারাই আমরা বড় ভীত সন্ত্রস্ত, আপনি কোন দিকে চলে গিয়েছিলেন? আমার রসুল বলেন তোমরা চিন্তা করো না, কারণ আমি রসুলকে মারার মতো ক্ষমতা এই মালাকুল মউতেরও নাই। আমার নবীর মারার ক্ষমতা তো মালাকুল মউতেরই নাই। কেমন না বললাম কে মারার ক্ষমতা আছে? কিন্তু বাপ দোষে কেড়ে তাকে আমরা শিরিক করে খোদা না বলি। সুবহানাল্লাহ। নবী খোদা না, আমরার মতো